নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025 বছরের শুরুতেই একটি খুশির খবর। বছরের শুরুতেই চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। মোটামুটি জানুয়ারির শেষ সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে বলে খবর ছিল এবং সেই কথা অনুযায়ী কাজ কিন্তু মুখ্যমন্ত্রী চালু করে দিয়েছেন গতকাল, অর্থাৎ 16 তারিখ। সেটাই অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ক্যাম্প কবে থেকে শুরু হবে, কতদিন চলবে, পাশাপাশি কোন কোন প্রকল্পগুলিতে আপনারা আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে, এবং নিজের এলাকাভিত্তিক ক্যাম্প কবে হবে সেটা বুঝবেন কিভাবে, সবই বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। তো চলুন নোটিফিকেশানটাতে ঠিক কী কী বলা হয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই। 16ই জানুয়ারি এই নোটিশটি দেওয়া হয়েছে এবং এখানে দুয়ারে সরকার ক্যাম্পের যে প্রোগ্রাম ডিটেলসটা তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আগামী 24শে জানুয়ারি 2025 এবং চলবে 1 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বিভিন্ন অঞ্চলে এই ক্যাম্পগুলি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং নিচে রয়েছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনি যে সমস্ত আবেদনগুলি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেন সেগুলি কিন্তু 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে প্রসেস হয়ে যাবে। অর্থাৎ আপনি যে প্রকল্পগুলিতে আবেদন করছেন সেই প্রকল্পগুলিতে আপনার নাম এনলিস্টেড হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু সুবিধা পেতে থাকবেন। এবং নিচে বলা হচ্ছে যে এই 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পগুলি চলবে তো ঠিকই, কিন্তু এর মধ্যে যে রবিবার এবং অন্যান্য যে ছুটির দিনগুলি রয়েছে সেই দিনগুলো বাদ দিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। এবার আমরা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি কি কি প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটা লিস্ট আকারে দেখে নেব। টোটাল 37টা প্রকল্পের কথা এখানে উল্লেখ করা হয়েছে। দেওয়া যে তালিকাটি রয়েছে এই তালিকাতেই সমস্ত প্রকল্পগুলির নাম লেখা রয়েছে এবং সেই মোতাবেক কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমেই রয়েছে খাদ্যসাথী প্রকল্প, যেটা হলো গিয়ে রেশন কার্ড। সেই রেশন কার্ড ভিত্তিক যদি কোনো আবেদন আপনাকে করতে হয় তাহলে সেটা আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি করতে পারবেন। 2 নম্বরে রয়েছে স্বাস্থ্যসাথী। 3 নম্বরে রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ গোত্রের হয় তাহলে তার সার্টিফিকেট করার জন্য আপনাকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে তার সুবিধা পেতে পারেন। এরপর রয়েছে এসসি অ্যান্ড এসটি সার্টিফিকেট, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব সার্টিফিকেট তৈরি করতে আপনারা পারবেন, তার জন্য আবেদন করতে হবে। তবে এবছর কিন্তু কোর্টে কেস চলার জন্য ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু এখন বন্ধ আছে, ভবিষ্যতে হয়তো সেটাও ঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে তপশিলি বন্ধু, তার যদি আবেদন করতে হয় সেটা করতে পারবেন। রয়েছে মেধাশ্রী প্রকল্প, তার আবেদন এখান থেকে করা যাবে। রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প, তার আবেদনও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন। এরপর 8 নম্বরে রয়েছে তপশিলি জাতিদের জন্য জয় জোহার। 9 নম্বরে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, তার আবেদন এখান থেকে করতে পারবেন। 11 নম্বরে রয়েছে রূপশ্রী প্রকল্প, তার আবেদনও দুয়ারে সরকার ক্যাম্প থেকে করা যাবে। 11 নম্বরে রয়েছে মানবিক, তার আবেদন কিন্তু এখান থেকে করা যাচ্ছে। 12 নম্বরে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, যে বিষয়টা নিয়ে আপনারা সবাই জানেন যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রদেয় যে টাকা তার পরিমাণ যথেষ্টই বৃদ্ধি করা হয়েছে। তো নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করতে চান তারাও এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন। 13 নম্বরে রয়েছে উইডো পেনশন, অর্থাৎ বিধবা ভাতা, তার অ্যাপ্লাই আপনারা এখান থেকে করতে পারছেন। 14 নম্বরে রয়েছে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, তার নতুন আবেদন দুয়ারে সরকার ক্যাম্প থেকে হবে। রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, তার যদি নতুন আবেদন করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট এলাকায় গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে তার থেকে আবেদন করতে হবে। এরপরে রয়েছে কেসিসি এগ্রিকালচার বা যেটা হলো কিষাণ ক্রেডিট কার্ড, তারও আবেদন করতে পারবেন। 17তে রয়েছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিভ প্রসেস অ্যান্ড ইস্যুস অফ স্যাংশনস আগেনস্ট ইন্ডিভিজুয়ালস অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে সমস্ত কৃষকরা এগ্রিকালচারাল বিষয়ক যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ফান্ড বা রিসিপ্ট ইত্যাদি প্রসেস বা স্যাংশন এইসব বিষয়ে আবেদন করতে চান তারা করতে পারবেন। 18 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশন, বাংলা কৃষি সেচ যোজনা BKSY। এই বাংলা
কৃষি সেচ যোজনার আন্ডারে যে সমস্ত কৃষিজ যন্ত্রপাতি রয়েছে, যেমন ধরুন সেচ কার্যের জন্য যে সমস্ত পাইপ বা ইত্যাদি যে সমস্ত ফিটিংস লাগে আর কি, সেগুলো অত্যন্ত কম দামে পাওয়ার জন্য তার জন্য কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। 19 নম্বরে রয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেজ অফ ফার্ম মেশিনারি। ফার্মের কাজের জন্য যে সমস্ত মেশিনারিগুলি রয়েছে সেগুলি অত্যন্ত কম দামে পাওয়ার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে হবে। 20 নম্বরে রয়েছে ঐক্যশ্রী, অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ঐক্যশ্রী ফর্ম ফিল আপ কিন্তু এখান থেকেই করতে পারবেন। রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উচ্চশিক্ষার জন্য যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরকার পড়ে তাহলে কিন্তু তার আবেদন এখান থেকে হবে। 22 নম্বরে রয়েছে ব্যাংকিং রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খোলা বা ব্যাংকের কোনো লিঙ্কিং কাজ যেটা আপনার প্রয়োজন পড়বে, সেই ধরনের আবেদন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে করা যাবে। 23 নম্বরে রয়েছে আধার রিলেটেড সার্ভিস। আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ যদি আপনাকে করতে হয়, তাতে নাম, ডেট অফ বার্থ, ঠিকানা যাই চেঞ্জ করতে চান না কেন বা আপডেট করাতে চান না কেন, তার সমস্ত কিছুর আবেদন কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করা যাবে। এরপর রয়েছে 24 নম্বরে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড। জমি সংক্রান্ত মানে চাষের জমি সংক্রান্ত যদি কোনো মিউটেশন বা কোনো ছোটোখাটো ভুলভ্রান্তি রয়েছে রেকর্ডে, সেই সব যদি ঠিক করাতে চান তাহলে তার আবেদন কিন্তু এখান থেকে করতে পারবেন। 25 নম্বরে রয়েছে পাট্টা অ্যাপ্লিকেশনস। পাট্টার জন্য আবেদন এখান থেকে করা যাবে। 26 নম্বরে রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে যদি আবেদন করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। 27 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে গেলেও কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে হবে। 28 নম্বরে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। যারা যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তারা যদি ক্রেডিট কার্ডের আবেদন করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। 29 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান। যারা মৎস্যজীবী রয়েছেন তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তার জন্য যে আবেদন করতে হয় সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন। এরপরে রয়েছে 30 নম্বরে কেসিসি এআরডি, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড এআরডি যদি তার আবেদন করতে চান তাহলে এখান থেকে হবে। 31 নম্বরে রয়েছে আর্টিজান অর উইভার রেজিস্ট্রেশন। যারা তাঁত সম্প্রদায়ভুক্ত বা তাঁতি সম্প্রদায়ভুক্ত তাদের যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তারাও এই প্রকল্পে আবেদন করতে পারেন। 32 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অফ উদয়ম পোর্টাল। উদয়ম পোর্টালে রেজিস্ট্রেশনও যদি করতে চান তাহলে তার আবেদন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে হবে। 33 নম্বরে রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। তার আবেদন করতে গেলেও সেটা আপনারা করতে পারবেন। রয়েছে 34 নম্বরে SHG ক্রেডিট লিঙ্কেজ। সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজের যদি আবেদন করতে হয় তাহলে সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন। এরপর 35 এবং 36 নম্বরে রয়েছে ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংক্রান্ত। ধরুন বৈদ্যুতিক কোনো কমপ্লেন্ট রয়েছে বা নতুন যদি আপনারা ইলেকট্রিক কানেকশন নিতে চান তাহলে এই দুই ধরনের কাজ কিন্তু আপনারা দুয়ারে সরকারের কাছ থেকে করতে পাচ্ছেন। আর রয়েছে সবচেয়ে শেষ 37 নম্বর, সেটা হলো মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার MIDH, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, রিসিপ্ট অ্যান্ড প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস। অর্থাৎ এই যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এখানের কোনো রিসিপ্ট বা প্রসেসিং যদি তার অ্যাপ্লিকেশান করতে চান বা এই যে হর্টিকালচারাল চাষ সংক্রান্ত যদি কোনো আবেদন করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পাচ্ছেন। এছাড়াও আরও এমন অন্যান্য অনেক কিছু প্রকল্প রয়েছে। এই লিস্ট ছাড়াও হয়তো আপনারা দুয়ারে সরকারে গিয়ে দেখবেন যে সেখানে হয়তো সেই সমস্ত জিনিসের আবেদন আপনারা করতে পাচ্ছেন। আর একটা জিনিস বলে দিই, এখানে যে লিস্টের প্রকল্পগুলি রয়েছে এই আবেদন করার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে এসে ফর্ম তুলতে হবে এবং সেই ফর্ম ফিল আপ করে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওই দুয়ারে সরকার ক্যাম্পে এসেই জমা করতে হবে। অন্য কোথাও কিন্তু আপনারা এই বিষয়ে কোথাও কিছু জমা করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো যাই হোক, এই লিস্টটা টোটাল আমি আলোচনা করলাম, আশা করেই আপনারা উপকৃত হবেন। এবার আমরা দেখে নেব যে আপনি আপনার এলাকা ভিত্তিক কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেটা কিভাবে জানতে পারবেন। তো এলাকা ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কোথায় হচ্ছে সেটা জানার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে এই দুয়ারে সরকারের লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এরকম পেজ যখন আপনারা দেখতে পাবেন, এখানে ডান দিকে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছি আমরা, ফাইন্ড ইওর ক্যাম্প। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে সবার প্রথমেই আমরা দুটো অপশান পাবো, আপকামিং ক্যাম্পস এবং রয়েছে অল ক্যাম্পস। তো প্রথমে আমরা আপকামিং ক্যাম্পস এই বাটনে ক্লিক করলাম। করার পর নিচের দিকে অপশান পাচ্ছি ডিস্ট্রিক্ট। আপনাকে এখান থেকে নিজের জেলাটা সিলেক্ট করে নিতে হবে, তার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করুন। করার পর এখানেতে
জেলাগুলো লিস্ট আসবে, সেখান থেকে আপনার জেলা বেছে নেবেন। সেই অ্যাকর্ডিং পাশে রয়েছে আপনার ব্লক, সেটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনার ব্লকটাকে চুজ করে নিন। তার পাশে রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। এই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেটি জানার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করে নির্দিষ্ট যে গ্রাম পঞ্চায়েত সেটা সিলেক্ট করে নিন। তাহলেই দেখুন নিচের দিকে আপনার ওই পঞ্চায়েত বা ব্লকের আন্ডারে কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে তার লিস্ট কিন্তু একদম ভেন্যু সহ ডেট সহ কিন্তু এসে যাবে। তো এখন মাঝে মাঝে হয় কি যে যেহেতু টোটাল দুয়ারের সরকারের কোথায় কি ক্যাম্পগুলো হবে এখনও কিন্তু আপলোড হয়নি, যে কারণে আপনারা এই জেলা, পঞ্চায়েত, ব্লক ইত্যাদি সিলেক্ট করার পরেও এই টোটাল যে লিস্টের জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কেউ কেউ ফাঁকা দেখতে পারেন। ঘাবড়াবার কোনো কিছু নেই, এটা কিছুদিনের মধ্যেই আপডেট হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এলাকা ভিত্তিক কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। তো যাই হোক, এই দুয়ারে সরকারের টোটাল নোটিফিকেশান এবং তার সাথে সাথে নিজস্ব এলাকাতে যে ক্যাম্পগুলো অনুষ্ঠিত হচ্ছে তার পদ্ধতি আমি আপনাদেরকে দেখালাম। এই ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করুন যাতে করে পশ্চিমবঙ্গের মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্পের দ্বারা উপকৃত হয়। এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য।